মহাপ্রভু বলছেন, প্রশ্ন করছেন যে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, তো কোন কার্যটা সব থেকে ফেমাস? তো মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। কে সব থেকে ফেমাস? যে হচ্ছে কৃষ্ণ ভক্ত। এটা শুনে বেশিরভাগেরই ভালো লাগবে না। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই জগতে কারা খ্যাতি সম্পন্ন হয়? বিশেষ করে কলিযুগে যার যত বেশি টাকা, ব্যাংকে যত টাকা তত খ্যাতি। এটা কলিযুগের একটা বিশেষ লক্ষণ। কিন্তু প্রভুপাদ বলছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, এই জগতে যে খ্যাতি মানুষ লাভ করে সেটা কতদিন থাকবে? ম্যাক্সিমাম যতদিন শরীরটা থাকবে, তার আগেও চলে যেতে পারে, আর শরীর ছাড়ার সময় তো সবকিছু ছেড়ে চলে যেতে হবে। কত খ্যাতি সম্পন্ন ব্যক্তি এসেছে গিয়েছে, তাদের কথা কেউ আলোচনা করে? এখন কেউ করে না। তাই এই জগতের খ্যাতি হচ্ছে অনিত্য, আর কৃষ্ণ ভক্ত হয়ে যে খ্যাতি সেটা হচ্ছে নিত্য। বলা আছে না, প্রভুপাদের যখন গুরু পূজা আমরা গাই, ইবে যশ ঘুষুক ত্রিভুবন। খালি এই জগতে নয়, ত্রিভুবনে খ্যাতি ছড়িয়ে পড়ে। এই ত্রিভুবনে নয়, সারা ব্রহ্মাণ্ডে, সারা জড় জগতে, চিন্ময় জগতে খ্যাতি ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের খ্যাতি, আর সেটা হচ্ছে নিত্য। এটা সবসময় থেকে যাবে, এই নয় যে কিছুদিনের জন্য আছে আবার সেটা চলে যাবে। তো রূপ গোস্বামীকে মহাপ্রভু যখন শিক্ষা দিচ্ছেন প্রয়াগে, তিনি বলছেন যে অনন্ত কোটি জীবাত্মা রয়েছে। কত জীবাত্মা? অনন্ত। এটা মনে রাখলে ভালো। অনন্ত আর অচিন্ত, এই দুটো জিনিস আমাদের জানতে হবে যদি আমরা ভগবানকে বুঝতে চেষ্টা করি। তো কত জীবাত্মা রয়েছে? অনন্ত। কত রকম প্রজাতি রয়েছে, যোনি রয়েছে? 84 লক্ষ যোনি। এবং আমরা ঘুরতে থাকছি, কোথায় কোথায় ঘুরছি? বিভিন্ন যোনিতে ঘুরছি, বিভিন্ন গ্রহ নক্ষত্রে ঘুরছি, বিভিন্ন ব্রহ্মাণ্ডে ঘুরছি। কত ব্রহ্মাণ্ড রয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জীব ঘুরে বেড়াচ্ছে। কতদিন ধরে? অনাদিকাল থেকে ঘুরছি আমরা, ঘুরছি ঘুরছি ঘুরছি। তো ঘুরতে ঘুরতে যারা অত্যন্ত ভাগ্যবান, তারা মনুষ্য শরীর লাভ করে। মনুষ্য শরীর লাভ, এই জন্য বলা হচ্ছে মনুষ্য শরীর খুব বিরল। আবার সেই মনুষ্য শরীর যদি ভারতবর্ষে লাভ হয়, সেটা আরো বিরল। তো কিন্তু মনুষ্য শরীর পাওয়ার পরে বেশিরভাগ মানুষই শাস্ত্র মেনে চলে না। যারা শাস্ত্র মেনে চলে না, তারা নিম্ন পর্যায়ের মনুষ্য। তারপরে কিছু কিছু আছে যারা বলে যে আমি শাস্ত্র মানি, কিন্তু আসলে শাস্ত্র মানে না, মুখে বলে আমি শাস্ত্র মেনে চলি। অনেকে বলেন আমি গীতা জানি। গীতা জানে, কিন্তু গীতাতে কত অধ্যায় আছে সেটাই জানে না, অন্য কথা তো দূরের কথা। সেই জন্য অনেকে আছে যারা বলে যে আমি শাস্ত্র মানি, কিন্তু তারা শাস্ত্র মানে না। তারপরে তার মধ্যে থেকে কেউ কেউ শাস্ত্র মানে। আর যারা শাস্ত্র মানে, তাদের বেশিরভাগই শাস্ত্রের কর্মকাণ্ড মানে। এই জগতে বেশিরভাগ মানুষই ভোগ করতে চায়, ভোগ উন্মুখ, এনজয় করতে চায়। কারণ এই জন্যই আমরা এই জগতে এসেছি। তো সেই কারণে বেদে 96%, 96% কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কারণে বেশিরভাগ মানুষ যারা শাস্ত্র মানে, তারা কর্মকাণ্ডকে মেনে চলে। কেন কর্মকাণ্ড মেনে চলে? কারণ কর্মকাণ্ড মেনে চললে এই জগতেও আনন্দ উপভোগ করা যায়, সুখে থাকা যায়।
তারপরে শরীরটা শেষ হয়ে যাওয়ার পরে আবার উচ্চতর সুখ লাভ হয়, উচ্চ লোকে চলে যায়। এই জন্য কর্মকাণ্ডের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ রয়েছে। তারপরে যারা কর্মকাণ্ড মানে তাদের মধ্যে থেকে খুব কম তারা জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়, জ্ঞানকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়। আর অনেক অনেক জ্ঞানীর মধ্যে কেউ একজন মুক্ত হয়। আর এই অনেক অনেক মুক্ত আত্মাদের মধ্যে বিরল হয় একজন কৃষ্ণ ভক্ত। বোঝা গেল? কালকে আমরা আলোচনা করছিলাম বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। খুব বিরল। কে খুব বিরল? কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়। তাহলে আপনারা খুব বিরল, বুঝতে হবে এটা। এখন ভক্তদের স্থিতিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন ভক্ত আবার দু প্রকার, সকাম ভক্ত আবার নিষ্কাম ভক্ত। অনেকে ভক্তি করে কিন্তু ভক্তির সঙ্গে সঙ্গে এই জগৎটাকে ভোগ করতে এখনো ইচ্ছা করে, সেটা ছাড়তে পারছে না, তার হচ্ছে সকাম ভক্ত। কিন্তু মহাপ্রভু যে ভক্ত তৈরি করতে এই জগতে এসেছিলেন, কি ধরনের ভক্ত? নিষ্কাম ভক্ত। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। আমরা শান্তি চাই, তাই না? শান্তি, শান্তি কোথায় পাওয়া যায়? কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? বাংলায় একটা কি বলে কথা আছে না, সুখ কোথায়? সুখ স্বপ্নে। আমরা ঘুমিয়ে থাকি, চোখ বন্ধ করি, তখন সুখের স্বপ্ন দেখি। আর শান্তি কোথায় পাওয়া যায়? শ্মশানে। মরে গেলেই শান্তি। ওই যে বাঁচলে অশান্তি আর মরে গেলে শান্তি। তারা বুঝতে পারে না যে মরে যাওয়াটাই অন্তিম মানে দিক নয় আমাদের জীবনে। মরে গেলে আবার জন্মগ্রহণ করতে হবে, আবার অশান্তি, আবার মরতে হবে, শান্তি অশান্তি চলতে থাকছে। জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র। কেন এটা হয়? কারণ যখন বেঁচে থাকে খুব চিন্তা হয়, দুশ্চিন্তা, খুব চিন্তা, কি হবে কি হবে কি হবে। ভক্তিতে আসার পরেও কি হবে কি হবে, গীতা পড়ার পরেও কি হবে কি হবে। তো কি হবে? জাতস্যহি ধ্রুব মৃত্যুর। যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। আর যার মৃত্যু হয়েছে তার কি হবে? জন্ম হবে। তাও চিন্তা। অনেক বলে ঠিক আছে জন্ম হবে মৃত্যু, তার মধ্যে কি হবে? চিন্তা। কি হবে কি হবে তার চিন্তা, দুশ্চিন্তা। দুটো জিনিস ফ্রিতে পাওয়া যায়, চিন্তা আর চিতা। সবাই পাবে এটা। আর দুটোরই কাজ হচ্ছে জ্বালানো। এই জগতে সবাই জ্বালাতে এক্সপার্ট, কিন্তু এই দুজন খুব সুন্দরভাবে জ্বালায় আমাদেরকে, চিতা আর চিন্তা। চিতা কাকে জ্বালায়? মৃত শরীরকে জ্বালায়। আর চিন্তা কাকে জ্বালায়? জীবিত শরীরকে জ্বালায়। চিন্তা আর চিতা। চিতা কতবার জ্বালায়? একবার। চিন্তা কতবার? বারবার। কোনটা ভালো? চিতা, একবার। কিন্তু আমরা বুঝতে পারি না যে একবার হলেও ওটা আবার ফিরে আসতে হবে। চিন্তা ভাবছি চিন্তাকে খতম করার জন্য, শেষ করার জন্য কি করতে হবে? চিতা, চিতাতে চলে যাও। কিন্তু চিতাতে চলে যাওয়ার পর তো শেষ হচ্ছে না, আবার চিন্তা। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, চলতে থাকছে। তো সেই কারণে সবাই অশান্ত। কেন অশান্ত? কারণ কামনা বাসনা। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত। যত আশা তত ক্লেশ। পিঙ্গলা বিশ্বাস বলছেন শ্রীমদ্ ভাগবতে, আশাহি পরম দুঃখম। আমাদের জীবনে দুঃখের কারণ হচ্ছে আমাদের অনেক আশা এই জগৎ থেকে।
আর যখন আমাদের আশাটা শূন্য হয়ে যাবে, নৈরাশ্য পরম সুখম, পরম শান্তি পরম আনন্দ কখন লাভ হবে? যখন এই জগৎ থেকে আর কিছু আশা করব না। কি আশা করা উচিত এই জগৎ থেকে? খালি দুঃখ আশা করা উচিত, তাহলে আর দুঃখ পাওয়া যাবে না। এই জগতে কেন আমরা দুঃখ পাই? কারণ এই জগতে আমরা সুখ পেতে চাই। যারা যত বেশি সুখের আশা করে তারা তত বেশি দুঃখ পায়। আমরা কত সম্বন্ধ স্থাপন করি, কত ভালোবাসার সম্বন্ধ স্থাপন করি, কেন? সুখে থাকবো। আর যাকে ভালোবাসি তার কাছ থেকে কি লাভ হয়? ইংরেজি বলে কিকস, অর্থাৎ সুন্দর ভালোবাসার একটা প্রতিক্রিয়া আমরা লাভ করি। কিন্তু ভাবছি ও এই কিকটা পেলাম, কিন্তু পরেরটা মানে কিক হবে না, ওটা আরো জোরে কিক পায়। তা বলছে না না এটা হলো না, আর একটাতে নিশ্চয়ই ভালো হবে। এবার কিক খেতে থাকছি আর একটা করে আমরা সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করছি অনাদিকাল ধরে। ভাবছি মনে হয় এবার হয়ে যাবে, কোনোদিন এটা হবে না। কারণ এই পৃথিবীটাই হচ্ছে ফুল অফ কিকস বলা হচ্ছে। এখানে কি খেতে হয়? লাথি খেতে হয়। কারণ এই জগতে এটাই কি পাওয়ার বিষয়। তাই সেই কারণে যারা এটা জেনে যায় তারা আর সুখের আশা করে না। নৈরাশ্য পরম সুখম, যেন বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। বলা হচ্ছে ব্রহ্মভূত স্তর মানে হচ্ছে যেখানে কেউ ন শোচতি, অনুশোচনা করবে না, ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা করবে না। কিন্তু এই জগৎটা কিভাবে চলছে? যেটা নাই সেটা পাওয়ার আকাঙ্ক্ষা, আর যেটা আছে হারিয়ে গেলে তার অনুশোচনা। হারালে কি হয়? দুঃখ হয়, চলে গেল। যাকে ভালোবাসতাম সে ছেড়ে দিল, যে ভালোবাসতাম তাকে চলে গেল। টাকা ছিল চলে গেল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ে নিল, খুব কষ্ট। অনেকে তো হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। আসক্তি, তো এত আসক্তি। প্রভুপাদ বলছে যে এই জন্য দান করার অভ্যেস করা উচিত, তাহলে হার্ট অ্যাটাকটা হবে না। অন্য ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়ার থেকে ভগবানের ডিপার্টমেন্টটা নিলে ভালো না? সেই জন্য যারা বুদ্ধিমান তারা এই ডিপার্টমেন্টকে আগে দিয়ে দেয়, তাহলে কি হবে? হার্ট অ্যাটাকটা হবে না। কিন্তু মানুষ দিতে চায় না। কেন দিতে চায় না? আসক্ত, খুব আসক্তি রয়েছে। এই আসক্তিটাকে ধীরে 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 কমাতে হবে। তো আমি যেটা আলোচনা করছিলাম, কি আলোচনা হচ্ছিল, এখন কি বললাম আমি ভুলে গেছি। ব্রহ্মভূত প্রসন্ন, এই তো মনে পড়েছে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত স্তরের লক্ষণ হচ্ছে কোনো অনুশোচনা থাকবে না আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। এটা কি করে সম্ভব? সম্ভব? যে স্তরে যাবে তার কি হবে? সে কিরকম থাকবে? প্রসন্ন আত্মা, আনন্দে থাকবে, সবসময় আনন্দ। কেন আনন্দ? এই জগৎ থেকে পাওয়ারও কিছু নাই, আর এই জগতে হারানোর কিছু নাই। কিন্তু যতদিন এই চাওয়া পাওয়া থাকবে কি হবে? মুখটা কিরকম লাগবে দেখতে? খুব চিন্তা, কি হবে কি হবে, দুশ্চিন্তায় দুর্দশাগ্রস্ত অবস্থা। তো সেটা কি করে সম্ভব? অনুশোচনা এবং আকাঙ্ক্ষাকে দূর করা জীবন থেকে। সেই জন্য প্রভুপাদ উদাহরণ দিতেন বারবার। গীতার শ্লোক, কৃষ্ণ বলছেন ভোক্তারাম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুবিধাং সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। আবার শান্তি কিভাবে শান্তি পাওয়া যাবে? স্বপ্নে বা শ্মশানে নয়। কোথায় পাওয়া যাবে শান্তি? এই যদি তিনটে জিনিসকে আমরা জানতে পারি, সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে ভগবান, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান, আর ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র শহীদ। এই তিনটে জিনিস কেউ যখন জানতে পারবে তৎক্ষণাৎ সে শান্তি লাভ করে। যদি সমস্ত কিছুর মালিক ভগবান হয় তাহলে আমাদের হারানোর কিছু আছে? কিছু তো আমাদেরই নাই। আর যদি সবকিছু ভগবানের হয় তাহলে পাওয়ার কিছু আছে? পাওয়ার কিছু নেই।
কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখনো মেনে নিতে পারছি না সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। এত শোনার পরেও মনটা মানছে না। মনটা বলছে আরে ব্যাংক অ্যাকাউন্টটা তো আমার নামেই, এটিএম কার্ডটা তো আমার নামেই, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমার নামে, বাড়িটা তো ওই কদিন আগে আমার নামে রেজিস্ট্রি করলাম, গাড়িটাও আমার নামে, বিবাহ করলাম সেটাও রেজিস্ট্রি হলো, সব তো রেজিস্টার্ড, বোনাফাইড, লিগাল। কিন্তু ভগবান বলছে আমি সমস্ত কিছুর মালিক, এটা আবার কি, এটা ইল্লিগাল মনে হয়। তো আমাদের এটা বুঝতে হবে, যতই রেজিস্ট্রি করি না কেন, মালিক মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কিন্তু আমাদের কোনো কিছুর প্রতি কোনো নিয়ন্ত্রণটা নেই। আমরা বলছি এটা আমার শরীর, আমরা বলি না আমার শরীরটা খুব খারাপ, আমার শরীর। আমরা কি বলি ভগবানের শরীর, বলছি না আমার শরীর। যদি এটা আমার শরীর হয় তাহলে এই শরীরটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা দরকার আছে। এটা আমাদের, আমরা কেউ বৃদ্ধ হতে চায় না, হতে হয় না, যারা হয়েছে তারা বুঝতে পারছে কি অবস্থা। প্রভুপাদ বলেছে যে বৃদ্ধ অবস্থা যে কষ্ট, যে বৃদ্ধ হয়নি সে বুঝতে পারবে না। রোগ হলে যে কি কষ্ট, যে রোগ প্রাপ্ত হয়েছে সেই জানতে পারবে। কিন্তু যাদের হয়নি বলে কি এটা বলছে আজে বাজে কথা। একবার একজন লোক এসছে, খুব সাকসেসফুল লোক, একজন মহারাজের সঙ্গে দেখা করতে ইস্কনে এসে বলছে আপনাদের গীতাতে না খালি নেগেটিভ কথা বলা হয়েছে, দুঃখালয়ম দুঃখালয়ম, আপনাদের কি কোনো কাজ টাজ নেই নাকি, সবাইকে ডিসমোটিভেট করেন আপনারা। আমার তো জীবনে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, সবকিছু ভালো চলছে, আমার ব্যবসা ভালো চলছে, পরিবার ভালো চলছে, বাবা মা ভালো, সবাই ভালো, সবকিছু ভালো, সুখালয়ম। তখন মহারাজ তাকে আশীর্বাদ করছে, তোমাকে আমার আশীর্বাদ করি তোমার জীবনে দুঃখ লাভ হোক, তুমি পাওনি তো এই জন্য খুব দুঃখ, দুঃখ পাচ্ছে না খুব দুঃখ। তারপরে এত দুঃখ হয়েছে জীবনে, মানে যা আছে পৃথিবীতে সব কিছু তার হয়ে গেছে। তারপরে সে আত্ম উপলব্ধি করেছে, সোজা চলে এসেছে মহারাজের কাছে, বলছে মহারাজ গীতায় যা বলা হয়েছে ধ্রুব সত্য, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন, দীক্ষা প্রদান করুন। খালি সময়ের অপেক্ষা। যদি কিছু ভালো হচ্ছে তার মানে বুঝতে হবে এটা অস্বাভাবিক ব্যাপার, বেশি দিন থাকবে না। খারাপটাই হচ্ছে এই পৃথিবীর স্বাভাবিক অবস্থা। তো সেই কারণে দুঃখ পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা হচ্ছে স্বাভাবিক, কারণ এটা হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য। তা আমরা দুঃখ চাই না, দুঃখ আসে, আমরা মৃত্যু চাই না, মৃত্যু আসে, আমরা জন্মগ্রহণ করতে চাই না, জন্মগ্রহণ করতে হয়। তার দ্বারা কি প্রমাণিত হয় যে আমরা নিয়ন্তা নয়। এটা বুঝতে কি পিএইচডি হতে হবে, না ডাক্তার হতে হবে, না ইঞ্জিনিয়ার হতে হবে? সরল সত্য, একটা বাচ্চা ছেলে বুঝতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এটা বুঝেও বুঝতে চাই না। আমরা বুঝতে চেষ্টা করছি, কিন্তু মনের মধ্যে যে নিয়ন্ত্রণ করার যে তীব্র ইচ্ছা, এটাকে ছাড়তে পারছি না। আর সেই কারণে এত দুঃখ, আমাদের এত উদ্বেগ, এত দুশ্চিন্তা। তার কারণটা হচ্ছে আমরা ভাবছি যে এইগুলো আমার নিয়ন্ত্রণে থাকবে। স্বামী ভাবছে যে স্ত্রী আমার কন্ট্রোলে আছে, স্ত্রী ভাবছে যে স্বামী আমার কন্ট্রোলে আছে, কিন্তু দুজনেই মায়াতে আছে, কেউ কারো কন্ট্রোলে নেই। পিতা মাতা ভাবছে ও ছেলে আমার কন্ট্রোলে আছে, ছেলে মেয়ে ভাবছে যে বাবা মা আমার কন্ট্রোলে আছে, দেশের যারা নেতা তারা ভাবছে দেশ আমার কন্ট্রোলে আছে, কেউ কারো কন্ট্রোলে নেই। এটা বোঝাটা হচ্ছে সব থেকে বড় বোঝা, যে এটা বুঝে যাবে যে কোনো কিছু আমার নিয়ন্ত্রণে নেই, তৎক্ষণাৎ সে ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হবে এবং ভগবানের নিয়ন্ত্রণে আসবে। সেই কারণে বলা হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা ভাবছি আমরা কেন দুঃখ পাচ্ছি, কারণ আমরা এখনো মেনে নিতে পারছি না। ইস্কনে প্রথম দিন থেকে শুনছি আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ওটা ক্লাসেই বলতেই থাকছি, কিন্তু অভ্যেস করাটা অত্যন্ত কঠিন।
এই জন্য প্রভুপাদ নামও বদলে দিয়েছে দীক্ষার সময়, সবাই দাস। একবার একজন পুলিশ অফিসার বলছে, জিজ্ঞেস করছে এসএস করে, আমি মিস্টার দাসের সঙ্গে দেখা করতে চাই। তো একজন ভক্ত বলছে, এখানে সবাই দাস। কোন দাস? সবাই তো দাস এখানে। তো প্রভুপাদ সবাইকে দাস করে দিয়েছে। তো দীক্ষা হয়ে গেছে, রাধা গোবিন্দ দাস নাম হয়েছে তার। জানি এখানে কারো নাম আছে, তার জন্য বলছি না, উদাহরণ দেওয়া আছে। তো রাধা গোবিন্দ দাস। তো প্রভুপাদ কেন দিয়েছেন এরকম নাম? যাতে মনে থাকে সবসময়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাস না, নিত্য দাস। অনেকে ভাবে এখন দাস ঠিক আছে, পরে প্রভু। ঠিক আছে, তাহলে মেনে নেওয়া যায়। নিত্য দাসটা মেনে নেওয়া আরো কঠিন। কিন্তু প্রভুপাদ আবার নিয়ম করে দিয়েছেন যে সমস্ত ভক্তদেরকে প্রভু বলে ডাকতে হবে। তো রাধা গোবিন্দ দাসের দীক্ষা হয়েছে, তো সবাই তাকে ডাকছেন কি বলে? রাধা গোবিন্দ প্রভু, রাধা গোবিন্দ প্রভু, রাধা গোবিন্দ প্রভু। আর যেটা আমরা বারবার শুনি সেটার প্রতি একটা বিশ্বাস জন্মায়। তো রাধা গোবিন্দ দাস ভাবছেন যে সবাই তো আমাকে রাধা গোবিন্দ প্রভু বলে, মনে হয় এখন আর আমি রাধা গোবিন্দ দাস না, এখন রাধা গোবিন্দ প্রভু হয়ে গেছে। তো ফোন করছে একজন, কে বলছেন? রাধা গোবিন্দ প্রভু বলছি। অনেক ভক্তকে শুনি বলতে এরকম, রাধা গোবিন্দ প্রভু বলছি, এই প্রভু বলছি। অনেকে বলে, কিন্তু হয়তো অজ্ঞানে বলে, আর সজ্ঞানেও হতে পারে, বলা যায় না। তো রাধা গোবিন্দ দাস এখন রাধা গোবিন্দ প্রভুতে পরিণত হয়েছেন, দ্বিতীয় দীক্ষা লাভ করেছেন ওনার মাধ্যমে, দাস হয়ে গেছেন প্রভু। কিন্তু রাধা গোবিন্দ প্রভু ভাবছেন, খালি প্রভু হয়ে কি লাভ? ইস্কনে তো সব মহাপ্রসাদ, মহাহরিনাম, মহা বিগ বুক, সব কিছু মহা। তো প্রভু থেকে কবে আমি মহাপ্রভু হতে পারবো? এটা হচ্ছে আমাদের অবস্থা, অজ্ঞান। কেন আমরা সবসময় চাইছি সবাই আমার আন্ডারে থাকবে। ভক্ত হয়ে গিয়েও ভাবছি যে ও এত ভক্ত আমার আন্ডারে আছে, কেউ কারো আন্ডারে নেই। এটা হচ্ছে সব থেকে বড় মায়া। কেউ কারো আন্ডারে, কাউন্সিলর ভাবছে এরা হচ্ছে আমার কাউন্সিলিং, আমার কথা ছাড়া চলবে না। নট এ ব্লেড অফ গ্রাস উইল মুভ। সবাই এরকম ভাবছে, কিন্তু কেউ কারো আন্ডারে না। এটা ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বোঝানোর জন্য তিনি নিজের জীবন আচরণ করে দেখিয়েছেন। এই যে প্রণাম করছে গুরুদেবকে, উনি বলছেন, দাসোস্মিন, আমি তোমার গুরু নই, আমি তোমাদের দাস, তাহলেই বিপদ থেকে মুক্ত থাকবো। যেই প্রভু ভাবলে তার মানে বিপদ শুরু হলো। জীবনে বিপদ কখন শুরু হবে? বিপদ তো চলছেই। ভক্তি জীবন আসার পরেও বিপদটা বাড়তে থাকবে কখন? যখন আমাদের মনে এই বিশ্বাসটা দৃঢ় হবে যে আমি প্রভু, আমি দাস নই। তো সেই কারণে আমরা অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত শান্ত হতে পারবে না, নিষ্কাম হতে হবে। যেন মহাপ্রভু কিরকম ভক্ত বানাতে চেয়েছে, সকাম ভক্ত নয়, নিষ্কাম ভক্ত। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। মহাপ্রভু আমাদেরকে উত্তম ভক্তি দিতে এসেছেন। মহাপ্রভু আমাদেরকে নিষ্কাম ভক্ত হওয়ার শিক্ষা দিতে এসেছেন, সকাম ভক্ত নয়। তাই ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, তিনটে জিনিসকে ছাড়তে পারলেই বৈষ্ণব হওয়া যায়। সেই ধরনের বৈষ্ণব মহাপ্রভু বানাতে এসেছেন। কি রকম বৈষ্ণব? কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। তিনটে জিনিসকে ছাড়তে হবে, কিন্তু আমাদের পক্ষে ছাড়া খুব কঠিন হয়ে যায়। কনককে ছাড়া কঠিন, কামিনীকে ছাড়া আরো কঠিন, আর প্রতিষ্ঠা ছাড়া আরো কঠিন। একজন সাধু হয়েছে, গ্রামের একজন ব্যক্তি, তো গ্রামের বাইরে গিয়ে ভজন কুটির খুলেছে পাহাড়ের উপরে, একটা কোথায় গুহাতে। খুব ভালো ভজন করে, তীব্র ভজন করছে, গ্রামবাসী খুব খুশি। কিন্তু প্রতি বছর একটা বিশেষ দিনে গ্রামবাসীরা যায় তাকে গিয়ে কিছু উপহার দিয়ে আসে, ব্যাস পূজার মতো অনেকটা। তো প্রতি বছর এরকম পাচ্ছে, অনেক বছর হয়ে গেছে। তো এক বছর কি হয়েছে, সেই তিথিটা এসেছে কিন্তু কেউ আর আসছে না। তো সাধুটা চেক করছে, আরে এটা সেই তিথি তো, আর বারবার প্রতি বছর পাচ্ছে, তো ভাবছে এই বছর কেন আসছে না, কেন আসছে না। তো ভজন কুটিরের মধ্যে থেকে চিন্তা করছে, বলছে যাই তো একটু বার হয়ে দেখি তো আর আসছে কিনা। তো বার হয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। তো বলছে মনে হয় অনেক দূরে আছে, গাছের উপরে উঠে দেখি। গাছের উপরে উঠেছে, আরো উপরে উঠেছে, একদম উপরে উঠে গেছে। উপরের ডালটা একটু নরম ছিল, ডালটা ভেঙে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে সাধুও পড়েছে, তার হাতটাও ভেঙে পড়েছে।
এটা হচ্ছে প্রতিষ্ঠা বাঘিনী। কনক ছাড়া কঠিন, কিন্তু তার থেকে কঠিন হচ্ছে কামিনী, তার থেকে আরো ছাড়া কঠিন প্রতিষ্ঠা। সবকিছু ছেড়ে দিল সাধু বাবা, কিন্তু একটু সম্মান প্রতি বছরে পাচ্ছে, সেটা ছাড়তে পারছে না। তো সেই কারণে আশা হৃদয়ে থাকলেই কি হবে? অশান্ত হবে মন। সেই কারণে প্রভুপাদ বারবার শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কৃষ্ণ ভক্ত কিরকম হবে? নিষ্কাম। তাই মহাপ্রভুর আন্দোলনে ভক্ত যখন বলা হবে, কোন ভক্তর কথা বলা হচ্ছে? নিষ্কাম ভক্ত, সকাম ভক্ত নয়। আর নিষ্কাম ভক্তরাই শান্ত হবে এবং নিষ্কাম ভক্তরাই কৃষ্ণ প্রেম লাভ করবে। সকাম ভক্তরা কখনোই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। তারা কোথায় যাবে? কোথায় যাবে? উচ্চতর লোকে যাবে, স্বর্গাদি লোকে গমন করবে সকাম ভক্তরা। নিষ্কাম ভক্তরা ধীরে 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 কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। তো এই কারণে বলা যায় যে ভক্ত শ্রেষ্ঠ, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি, সে কি ধরনের কৃষ্ণ ভক্ত? নিষ্কাম কৃষ্ণ ভক্ত, সকাম কৃষ্ণ ভক্ত না। নারদ মুনি সেই ভক্তের খোঁজে বেরিয়েছেন। বৃহৎ ভাগবতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে কোন ভক্ত শ্রেষ্ঠ ভক্ত। তো প্রথমে পৌঁছে গেছে প্রয়াগে। তো প্রয়াগে গিয়ে দেখছে একজন ব্রাহ্মণ স্নান করেছে, যজ্ঞ করেছে, অনেক কিছু খাওয়াচ্ছে, বলছে আপনি শ্রেষ্ঠ ভক্ত। তখন সেই ব্রাহ্মণ বলছে আমি না, আমি শ্রেষ্ঠ ভক্ত কোথায় হব? আপনি যদি দান ধান দেখতে চান, যজ্ঞ দেখতে চান, চলে যান দক্ষিণ ভারতে, একজন রাজা রয়েছেন, তিনি হচ্ছেন দানী, উনি হচ্ছেন ভক্ত। তো নারদ মুনি সেখানে পৌঁছে গেছে, বলছে না না না, আমি না, যদি ভক্ত হতে হয় তাহলে হচ্ছে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। তো নারদ মুনি সেখান থেকে পৌঁছে গেছে স্বর্গলোকে। ইন্দ্রকে বলছেন আপনি মহান ভক্ত, বলছে আমি না না, আমি মহান ভক্ত না। যদি মহান ভক্ত হয় কেউ, তিনি হচ্ছেন ব্রহ্মা। তো ব্রহ্মার কাছে পৌঁছে গেছে সত্যলোকে। ব্রহ্মা বলছে আমি আমি তো ভক্ত না। এটা বিরাট ব্যাখ্যা রয়েছে, বিস্তারিত ব্যাখ্যা করেছেন সনাতন গোস্বামী। বলছে আমি তো ভক্ত হতে পারলাম না, যদি ভক্ত কেউ হয় তিনি হচ্ছেন মহাদেব, শিব, ওনার কাছে চলে যান। তো শিবের কাছে এসছে, আমরা জানি বৈষ্ণব নাম যথা শম্ভু। তো মহাদেব বলছেন আমি তো ভক্ত হতে পারলাম না, ওনার অনেক দোষ তিনি ব্যাখ্যা করেছেন। বলছি কেউ যদি ভক্ত থাকে তিনি হচ্ছেন প্রহ্লাদ, প্রহ্লাদের কাছে চলে যান। তো প্রহ্লাদের কাছে গেছে। তো প্রহ্লাদ বলছে আমি কিসের ভক্ত? নৃসিংহদেব এসেছিল, দেবতাদের কথা শুনে এসেছে, আমার জন্য এসেছে নাকি? আর আমি তো খালি চিন্তা করতাম, বাচ্চা ছেলে, কৃষ্ণ চিন্তা করতাম, কোনো তো সেবা টেবা আমি কিছু করিনি। যদি কেউ সেবা করে থাকে তিনি হচ্ছেন হনুমান। যদি কেউ ভক্ত থেকে থাকে তিনি কে? হনুমান। হনুমান মহান ভক্ত। কিরকম ভক্ত? ভগবানের খুব প্রিয় ভক্ত। কতটা প্রিয়? কতটা প্রিয়? তো রামচন্দ্র ভগবান একটা বই বার করেছে। কিরকম বই? বইয়ে সমস্ত ভক্তদের নাম লিখেছে, যে সমস্ত ভক্তরা শুদ্ধ এবং সবসময় রাম চিন্তায় মগ্ন থাকে। তো হনুমান সেই বইয়ের খবর পেয়েছে, দেখতে গেছে বইটা, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত দেখেছে। অনেক ভক্তের নাম দেখে খুব আনন্দিত হয়েছে, কিন্তু সেই সঙ্গে একটু দুঃখিত হয়েছে, কারণ সেই বইয়ে হনুমানের নাম নেই। ভাবছে আমি কিছুই করতে পারলাম না, এত বড় বড় ভক্তরা সব কত সেবা করেছে, আমি কিছু করতে পারলাম না, খুব মনে দুঃখ হয়েছে। নাম নেই বলে নয়, আমাদের তো নাম না থাকলে খুব দুঃখ হয়। অল্প সেবা করলে লিস্টে নামটা থাকতে হবে, লিস্টে যদি নাম না থাকে ইস্কন ছেড়ে চলে যাব। বুঝতে পারলো না আমাকে, এত সেবা করলাম। তো হনুমান সেই জন্য দুঃখ পাচ্ছেন, ভাবছে আমি কোনো সেবা করতে পারলাম না, কি হলো, আমার জীবনটা বৃথা চলে গেল, নামটা নাই। তো রামচন্দ্র ভগবান বুঝতে পেরেছে, জিজ্ঞেস কি হয়েছে? বলছে না না ঠিক আছে ঠিক আছে, ভক্তদের এটাই স্বভাব, সব ঠিক আছে।
যদিও ঠিক না থাকলেও ঠিক আছে। বলছে না না কিছু তো হয়েছে। তখন হনুমান বলেছে যে এইরকম হয়েছে। তুমি কোন বইটা দেখেছো? বলছে আমি তো একটা বইয়েরই খবর পেয়েছি। বলছে না, ওটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ সেই ভক্তদের নাম লেখা হয়েছে যারা আমার কথা চিন্তা করে, রাম বলছে। আর আমি আরেকটা বই বার করছি পার্ট 2। সেই পার্ট 2-তে আমি সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যাদের কথা আমি চিন্তা করি। তো হনুমানের মধ্যে একটু উৎসাহ জেগেছে, যদি ওই বই থাকে আমার নাম। তো গেছে দেখতে দ্বিতীয় বইটা পার্ট 2। প্রথম পাতা থেকে শেষ পাতা দেখছে একটাই নাম, হনুমান, আর কোনো নাম নেই। কতটা প্রিয়, প্রচন্ড প্রিয়। তো বিভীষণ এসেছেন রামচন্দ্রের কাছে শরণাগত হতে, রাবণকে ছেড়ে দিয়েছে। সবাই বলছে না না বিপক্ষের লক্ষ্যে নেওয়া যাবে না, যুদ্ধ চলছে এখন, বিপজ্জনক ব্যাপার। সবাই বলছে না না নেওয়া যাবে না বিভীষণকে, নেওয়া যাবে না বিভীষণকে। হনুমান বলছে না না নিলে ভালো। তো রামচন্দ্র তো নেবেই, কারণ রামচন্দ্র ঘোষণা করেছে যে আমার কাছে আসবে তাকে আমি কখনোই প্রত্যাখ্যান করব না। শত্রু হোক মিত্র হোক কোনো ব্যাপার না, যেই আমার চরণে আত্মসমর্পণ করবে তাকে আমি সবসময় গ্রহণ করব। খালি বিভীষণকে গ্রহণ করলেন না, বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন, রাজ্যাভিষেকও হয়ে গেল। যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি, তার আগেই রাজা হয়ে গেল কে? বিভীষণ। এরকম প্রভু হলে ভালো না মাস্টার? তো একজন ভক্ত বলছে, হে রাম, আপনি তো বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন, কিন্তু এখন যদি বাই চান্স রাবণ চলে আসে, আপনার চরণে শরণাগত হয়, আপনি কি করবেন? লঙ্কা তো দিয়ে দিয়েছেন অলরেডি, তাহলে ওনাকে কি করবেন? ওটা নিয়ে চিন্তা করো না, আমি ওকে অযোধ্যা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ভরতের কি হবে? আপনি তো ভরতকে অযোধ্যা দিয়েছেন, তারও তুমি চিন্তা করো না, আমি ভরতকে কি দেবো? বৈকুণ্ঠ দিয়ে দেব। তার একজন ভক্ত বলছে, তাহলে আপনার কি হবে প্রভু? আপনার তো লঙ্কা গেল, অযোধ্যা গেল, বৈকুণ্ঠটাও গেল, আপনি কোথায় রাজত্ব করবেন? বলছে ওটা নিয়েও তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার রাজত্ব করার একটা নিত্য জায়গা রয়েছে। ওটা কোথায় প্রভু? ওটা হচ্ছে হনুমানের হৃদয়। আমি হনুমানের হৃদয়ে নিত্য বিরাজমান, সেখানেই আমি রাজত্ব করি। এটা হচ্ছে হনুমান। কেন এত প্রিয়? কারণ কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। হনুমান ত্রেতা যুগে রামের জন্য কত সেবা করলেন, অনেক সেবা করলেন, মেন হিরো, তাই না? সব থেকে বড় বড় কাজগুলো কে করেছে? হনুমান। কিন্তু সেই হনুমান যখন দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান হিসেবে ভগবান এলেন, তখন কি হলো তার অবস্থা? রথের উপরে ফ্ল্যাগ হয়ে গেল, কপিধ্বজ। যে হনুমান মেন হিরো ছিল, দাপর যুগে হয়ে গেল জিরো। আমি বলি আগের যুগে ছিল অ্যাক্টর, আর এই যুগে হয়ে গেল স্পেকটেটর, দর্শক। দেখো যুদ্ধ দেখো, আগের যুগে তো ভালো যুদ্ধ করেছে, এখন যুদ্ধ করার দরকার নেই, যুদ্ধটা দেখো। তা আমাদের কেমন লাগবে এরকম অবস্থা হলে? অনেক সময় বিরাট দায়িত্ব দেওয়া হয়, তারপরে বলে না না এবার তুমি একটু বিশ্রাম নাও। তা আমাদের মনটা কি হয়? হ্যাঁ, আমি এত সেবা করলাম, আমার এই সেবার এই প্রতিদান। হনুমান এটা বললো না যে আমি কত যুদ্ধ করলাম ত্রেতা যুগে, কোনো গীতাও বলতে হলো না আপনাকে। দাপর যুগে তো অর্জুনকে যুদ্ধ করার জন্য গীতা বলতে হয়েছে আপনাকে, অনুপ্রাণিত করার জন্য। এরকম বলছে হনুমান না, কারণ হনুমানের জিরো হওয়ারও কোনো ইচ্ছে নেই, হিরো হওয়ারও কোনো ইচ্ছে নেই। ওনার কি ইচ্ছে? রামচন্দ্র কি চায়? রামচন্দ্র যদি ওনাকে হিরো বানাতে চায়, হিরো হবে। যদি জিরো বানাতে চায়, জিরো হবে। যেটা রামচন্দ্র ভগবানকে সন্তুষ্ট করবে সেটা করতেই হনুমান রাজি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। হিরো হয়েছে তখনও শান্ত, ফ্ল্যাগ হয়ে আছে আরো শান্ত। কিন্তু আমরা একটুতেই অশান্ত হয়ে পড়ি। কেন? কেন? হৃদয়ে কামনা বসানো রয়েছে। তাই হনুমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হচ্ছে। কিন্তু তারা কেউ বলছে না যে আমি সর্বশ্রেষ্ঠ। আমার কাছে কিছু বলে আপনি সর্বশ্রেষ্ঠ, তো বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো, বিশ্বাস হয়ে যায় আমাদের। কিন্তু ওরা মায়াতে নেই, ওরা জানে কে শ্রেষ্ঠ ভক্ত। তো হনুমান বলছে আমি শ্রেষ্ঠ ভক্ত না, শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে পাণ্ডব। পাণ্ডবেরা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। ভগবান তাদের জন্য কি না করেছেন। আমি তো রামের সেবা করেছি, কিন্তু ওনারা কৃষ্ণচন্দ্র ভগবান তাদের কত সেবা করেছে, রথের সারথি হয়ে গেছে,
মেসেঞ্জার হয়ে গেছে, মন্ত্রী হয়েছে, কি না হয়েছে, সব সময় পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণ ভগবান কত প্রিয়। তো পাণ্ডবদের কাছে গেছে। পাণ্ডবরা এত প্রিয় কেন? পাণ্ডবরা হচ্ছে ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকে। যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, দিনের বেলায় যুদ্ধ করে, রাত্রিবেলায় পার্টি করে, আনন্দই আছে। আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেলে সবসময় ওটা নিয়ে চিন্তা, কি হলো কি হলো কি হলো। কর্ণ কৃষ্ণকে বলছে যে আমার জীবনে আমি কোনো সুবিচার পেলাম না, কেন? আমার জন্মটা ঠিক মতো হয়নি, আমি খালি কি পেয়েছি? অবিচার, কোনো জায়গায় আমি সুবিচার পাইনি। কান্না করছে। তখন কৃষ্ণ বলছে, কর্ণ, তোমার তো জন্মের পরে সমস্যা শুরু হয়েছে, আমার তো জন্মের আগেই। যখনই আমার মামা শুনেছে আমার জন্ম হবে তখন থেকেই শুরু হয়ে গেছে। আর জন্মের পরে আমি জেলখানা থেকে পালালাম ভয়ে, কোথায় চলে গেলাম? মথুরা থেকে গোকুলে চলে গেলাম। আর প্রতিদিন আমার মামা আমাকে মারার জন্য লোক পাঠাতো। আমি কি কান্না করছি নাকি? আমি তার মধ্যেই আনন্দে জীবন কাটাচ্ছি। দিনের বেলায় অসুর মারি, রাত্রেবেলায় গোপীদের সঙ্গে নাচি। এই জন্য আমাদের জীবনের চয়েস। আমরা যদি এই দুঃখ নিয়ে কান্না করবো তাহলে জীবনটা দুঃখেই পরিপূর্ণ থাকবে। আমরা কর্ণ হব না কৃষ্ণের অনুগামী হব, এটা শিখতে হবে। আনন্দটা স্থিতির উপর নির্ভর করে না, মনের চেতনার উপর নির্ভরশীল। তাই পাণ্ডবেরা সব পরিস্থিতি আনন্দে থাকে। যুদ্ধক্ষেত্রেও তারা আনন্দে আছে। কেন? তাদের কাছে মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, তাদের কোনো আশা নেই এই জগৎ থেকে। তারা সব সময় কৃষ্ণ ভাবনাময়। প্রভুপাদ বলছেন ভক্তের জন্য বেঁচে থাকা মরে যাওয়া একই ব্যাপার। কেন? বেঁচে থাকলে কি করবে? কৃষ্ণ সেবা। আর মরে গেলে কৃষ্ণ সেবা। তো রাখবি মারবি যে ইচ্ছা, তোর কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায়? কোনো তো চেঞ্জ হচ্ছে না। তো সেই কারণে পাণ্ডবেরা সবসময় নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। তো কৃষ্ণ খবর পেয়ে গেছে যে ভীষ্ম পিতামহ পরের দিন পঞ্চ পাণ্ডবকে হত্যা করার কি নিয়েছে? সংকল্প নিয়েছে। সেই খবর পেয়ে গেছে কৃষ্ণ। দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, কি হবে তাহলে এখন? বিশ্ব পিতামহের প্রতিজ্ঞা মানে তো সেটা হবেই, কিছু তো করতে হবে। তো খবরটা নিয়ে পৌঁছে গেছে পাণ্ডবদের কোথায়? শিবিরে। পাণ্ডবরা তো মজা করছে রাত্রিবেলা। কৃষ্ণকে দেখে বলছে, আসুন আসুন, ওয়েলকাম। বলছে, তোমরা কি খবর পেয়েছো? কি খবর? বলছে, আজকের ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? বলছে, ভীষ্ম পিতামহ একটা প্রতিজ্ঞা নিয়েছে, কালকে তোমাদের শেষ দিন। আচ্ছা, বলছে খুব ভালো তো এই সংবাদটা দেওয়ার জন্য। প্রতিদিন আমরা যুদ্ধক্ষেত্রে যাই, আমরা জানি না ফিরবো কিনা, ফিরতেও পারি নাও ফিরতে পারি, কিন্তু কালকে গ্যারেন্টি ফিরবো না। ধন্যবাদ আপনাকে এই খবরটা দেওয়ার জন্য। আর আমরা যে মৃত্যুবরণ করবো কার হাতে? ভীষ্ম পিতামহের হাতে। এর থেকে আর গৌরবান্বিত কিছু হতে পারে কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, কালকে দেখা হবে যুদ্ধক্ষেত্রে, কোনো টেনশন নাই। আর আমাদের একটু কিছু হয়ে গেলে টেনশন, এটা হলো এটা হলো এটা হলো এটা হলো, টেনশনে আছে। তো টেনশন মুক্ত জীবন কেন পাণ্ডবদের? কারণ তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে শরণাগত। এই জন্য তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। টাইম তো শেষ হয়ে আসছে। এখন পাণ্ডবেরা যখন গেছে পাণ্ডবদের কাছে, পাণ্ডব বলছে, আমরা কোথায় ভক্ত? বৃষ্ণিকুলের যারা সদস্য তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো নারদ তাদের কাছে গেছে, বলছে, না না, আমরা ভক্ত না, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত যে উদ্ধব। উদ্ধবের কাছে গেছে। উদ্ধব এমন ভক্ত যে দেখতেও কৃষ্ণের মতো, কথাবার্তা চাল চলন বেশভূষা দেখলে বোঝা যাবে এটা কৃষ্ণ না উদ্ধব। যখন উদ্ধব বৃন্দাবনে গেছে, গোপীরা ভাবছে কৃষ্ণ এসে গেছে, কিন্তু কৃষ্ণ তো যায়নি, উদ্ধব গেছে। তো কৃষ্ণ দেখাতে চাইছে উদ্ধবকে যে কারা শ্রেষ্ঠ ভক্ত। কারণ উদ্ধবের মনেও মনে মনে ভাব আছে, আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো কৃষ্ণ তার সন্দেহকে দূর করার জন্য কোথায় পাঠিয়েছে উদ্ধবকে? বৃন্দাবনে। নারদ মুনি গেছে, উদ্ধব বলছে, না না, আমি ভক্ত নয়। যদি ভক্ত হয়ে থাকে কারা? ব্রজবাসীরা ভক্ত, ব্রজ গোপিকারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। উদ্ধবকে কেন পাঠিয়েছিল কৃষ্ণ বৃন্দাবনে? যে কারণ গোপীরা
কান্না করছে, কান্না করতে করতে মানে জীবন ছেড়ে দেবে। কৃষ্ণ বলছে তাদেরকে গিয়ে একটু কাউন্সেলিং করে আস। কান্না করলে কাউন্সেলিং দরকার হয় না? আমাদের কাউন্সেলাররা কাউন্সেলিং করে যারা কান্না করে। তো উদ্ধব গেছে কাউন্সেলিং করার জন্য, বোঝাতে, জ্ঞান দিতে। উদ্ধব তো একদম বৃহস্পতির শিষ্য, প্রচুর জ্ঞান, জ্ঞানের ভান্ডার। তো গেছে তো দেখছে যে এরা কান্না করছে, কিন্তু কার জন্য কান্না করছে? কৃষ্ণের জন্য কান্না করছে। জ্ঞান আছে তো জানে যে জ্ঞানের সর্বশ্রেষ্ঠ পরাকাষ্ঠা হচ্ছে কৃষ্ণের জন্য কান্না করা, ওটা জানে। গিয়ে দেখছে আরে এরা তো সবাই কৃষ্ণের জন্য কান্না করছে, তো এদের কান্না আমি কেন বন্ধ করবো? কান্না তো বন্ধ করতে পারবো না। তাদেরকে আমি উৎসাহিত করলাম, আরো কান্না করো। এই জগতে আমরা সবসময় কান্না করছি, তাই না? জন্ম হচ্ছে কিভাবে? কান্না করতে করতে। যে জন্ম দেয় সেও কান্না করে, আর যে জন্ম নেয় সেও কান্না করে। কান্না না করলে ডাক্তার বলে মনে হচ্ছে জন্মতে কোনো গন্ডগোল আছে। কান্না করো রে বাবা। দুজনেই কান্না করলে মানে সবকিছু ঠিক আছে, নর্মাল। তো জন্ম কিভাবে হচ্ছে? কান্নার মাধ্যম দিয়ে জীবন শুরু হচ্ছে। আর যখন জীবন শেষ হয়, মৃত্যুর সময় কান্না হয় না হাসি হয়? কান্না। মধ্যেখানে কান্না। শুরু, শেষ এবং মধ্যেখানে কি লাভ করা হয়? খালি আমাদের জীবনে কান্না। তাই প্রভুপাদ বলছেন আমি ইস্কন তৈরি করেছি এই শিক্ষা দেওয়ার জন্য, কান্না বন্ধ করার জন্য নয়। আমি ইস্কন তৈরি করেছি কি করে কৃষ্ণের জন্য কান্না করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য। আর তার শিক্ষক হচ্ছে ব্রজবাসী ভক্তরা, বিশেষ করে ব্রজগোপিকারা। উদ্ধব ভাবলেন যে আমি তো ভক্তই হতে পারলাম না। ব্রজবাসীদের ভক্তি দেখে উদ্ধব ভাবছেন যে আমি ভক্তই না। তিনি ভাবলেন আমি তৃণ গুল্ম হয়ে যাব। কোথায়? ব্রজের। তাতে কি হবে? ব্রজবাসীরা, ব্রজগোপিকারা আমার উপর দিয়ে যখন চলবে, তাদের চরণ ধুলি আমি লাভ করব। আর এই চরণ ধুলি হবে আমার জীবনের সিদ্ধি। তাই ব্রজবাসীদের চরণ ধুলিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলা হচ্ছে নবদ্বীপ মায়াপুর ধামে মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে হরিনাম সংকীর্তনে নৃত্য করতে হবে, তার মাধ্যম দিয়ে মহাপ্রভুর কৃপা লাভ হয়। জগন্নাথ পুরীতে জগন্নাথের কৃপা লাভ করতে গেলে জগন্নাথ মহাপ্রসাদ আস্বাদন করতে হয়। তাই বলা হচ্ছে ভগবত ধামে যাওয়া খুব সহজ কলিযুগে, খেতে খেতে নাচতে নাচতে, তাই না? মহাপ্রভুর জন্য কি করতে হবে? নাচতে হবে। আর খিদে পেয়ে গেলে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। কঠিন? লোকে বল না না এটা করা যায় নাকি? একটু ধ্যান করে নি, ধ্যান করে ঘুমিয়ে পড়বে। কলিযুগে ধ্যান মানে ঘুমিয়ে পড়বে। অনেকে ধ্যান করতে খুব ভালোবাসে। প্রভুপাদের কাছে এসে একজন বলছে ধ্যান করছিলাম, খুব ভালো লাগলো, ফ্রেশ লাগছে। প্রভুপাদ বলছে এত সুন্দর ঘুম হয়েছে, ফ্রেশ লাগবে না? অবশ্যই ফ্রেশ লাগবে। আমাদেরও ভাগবতম ক্লাসের পরে খুব ফ্রেশ লাগে, আর জপের পরেও খুব ফ্রেশ লাগে। কেন? ঘুমটা খুব ভালো হয় সেই সময়। আর অনেক ভক্ত বলে 6 ঘন্টা ঘুমিয়ে না যতটা ফ্রেশ লাগে রাত্রিবেলায়, 2 ঘন্টা আর 1 ঘন্টাতে আরো বেশি ফ্রেশ লাগে। কলিযুগে ভজন মানেই ঘুমিয়ে পড়া। মহাপ্রভু সেটা ভালো করে জানেন, কৃষ্ণ সেটা আরো ভালো করে জানেন যে আমাদের দ্বারা কি হবে এবং আমাদের দ্বারা কি হবে না। তা আমাদের দ্বারা ধ্যান জপ এগুলো সম্ভব না, খুব কঠিন। এই জন্য 2টো পন্থা দেওয়া হয়েছে কলিযুগে, যেখানে ঘুম আসা খুব কঠিন। নাচতে নাচতে কেউ ঘুমাবে না মনে হয়। হরিনাম সঙ্গে নাচতে নাচতে কাউকে ঘুমাতে দেখা গেছে? ওইটা স্পেশাল হবে, ভেরি স্পেশাল। ঘুমিয়ে ঘুমিয়ে নাচছে। আর একটা হচ্ছে যে খেতে খেতে কেউ ঘুমাবে না। ভাগবতম, এখানে অবশ্য এটা নিয়মটা অন্যরকম, কিন্তু সব মন্দিরে ভাগবতম ক্লাসের পরে মহাপ্রসাদ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। ক্লাস শেষ হলে ঘুমাবে, কিন্তু ক্লাস শেষ হলে কেউ ঘুমাবে না, কারণ জানে এরপরে মহাপ্রসাদ রয়েছে। তাই খেতে খেতে নাচতে নাচতে ভগবত ধাম, এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা। কিন্তু ব্রজধামের কৃপা কিভাবে পাওয়া যায়? চরণ ধুলি না, ব্রজরজ, ব্রজের ধুলিকণাকে মাথায় নিতে হবে। ব্রজের যে রজ, সেখানে কি করতে হবে? গড়াগড়ি খেতে হবে। অক্রূর যখন বৃন্দাবনে পৌঁছালেন, প্রথমেই তিনি কি করলেন? তিনি রথ থেকে নেমে পড়লেন। নেমে কি করলেন? ব্রজরজে তিনি গড়াগড়ি খেতে লাগলেন। তাই বৃন্দাবনের কৃপা লাভ করতে গেলে ব্রজরজের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই উদ্ধব
শিক্ষা দিলেন কিভাবে ব্রজবাসীদের চরণ রজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু, এবং ব্রজবাসী ভক্তরা ব্রজগোপিকারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। সে কথা মহাপ্রভু বলেছেন, আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, তার ধাম হচ্ছে বৃন্দাবন, এবং ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের সেবা করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা শ্লোক পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এক একটা শ্লোকই এক একদিন চলে যাচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, পরের বার এসে পরবর্তী শ্লোকগুলো আলোচনা করা হবে। কোনো প্রশ্ন আছে? কর্ডলেস মাইকে যদি ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, এই যে আপনি লাস্টের দিকটা যেটা বললেন সেটাতে শুনে মনে হয় যে আমরা এবং গতকালও যে আলোচনা হচ্ছিল যে আমরা যে সিদ্ধি লাভ করি বা ভক্তিতে অগ্রসর হই সেটা মূলত আমাদের সাধনার জোরে না কৃপার জোরে, মানে আমরা আমাদের যে সিদ্ধিটা সেটাকে আমরা কি সাধন সিদ্ধ না কৃপা সিদ্ধি, মানে সেটা একটু যদি ক্লারিফাই করেন তাহলে। সাধন সিদ্ধি হোক আর কৃপা সিদ্ধি হোক, দুটোতেই কৃপা প্রয়োজন। সাধনা মানে এই না যে খালি সাধনা করে কৃপা পেয়ে যাব, সাধনা করে সিদ্ধি পেয়ে যাব। যারা সাধনা 100% করে তাদের কৃপা লাভ হয়, এটা হচ্ছে সাধন সিদ্ধি। কৃপার মাধ্যম দিয়ে সিদ্ধি লাভ হয়, কিন্তু কৃপা সিদ্ধি মানে সাধনা করেনি কাউ, ভগবানের হয়তো কৃপা লাভ হয়ে গেছে, সেটা বলে কৃপা সিদ্ধি। সাধন সিদ্ধি মানে সাধনার মাধ্যম দিয়ে সিদ্ধি লাভ। তার মানে এই নয় যে খালি সাধনা করে সিদ্ধি লাভ হয়েছে, সাধনা এত ভালোভাবে করেছে ঐকান্তিকভাবে, তার মাধ্যম দিয়ে তিনি কৃপা লাভ করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। এদিকে হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। কালকে শিখেছিলাম যে 8 ঘন্টা আমাদের শরীরের জন্য, 8 ঘন্টা আমাদের ভগবানের সেবার জন্য, আর 8 ঘন্টা আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে এটা দিতে হবে। কিন্তু ভগবানের সেবার জন্য তো কিছু অর্থনৈতিক মানে কিছু অর্থের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব সেটা একটু কৃপা করে বলবেন। জানি না আপনি কি শুনেছিলেন, আমরা বলেছিলাম 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা আত্মার জন্য, 8 ঘন্টা ডিউটির জন্য। 8 ঘন্টা আমাদের কর্তব্য রয়েছে পৃথিবীতে, সেটার জন্য 8 ঘন্টা। 8 ঘন্টা আত্মার জন্য, মানে আধ্যাত্মিক জীবনযাপনের জন্য, আর 8 ঘন্টা যে শরীরের জন্য, ঘুম, খাওয়া দাওয়া, অন্যান্য যে সমস্ত শরীরের প্রয়োজন, তার জন্য 8 ঘন্টা। তো অর্থ রোজগারের জন্য 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, আর সেটা খালি গৃহস্থদের জন্য, আর কারো অর্থ উপার্জনের কথা বলা হয়নি শাস্ত্রে। যারা গৃহস্থ আশ্রমে থাকে তারাই খালি অর্থ উপার্জন করে। ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, তাদের অর্থ উপার্জন করার জন্য বলা হয়নি। আর যারা ব্রাহ্মণ তারাও গৃহস্থ হলেও তাদের অর্থ উপার্জন করার কথা বলা হয়নি। ঠিক আছে, প্রশ্ন মাইক। কাজ হচ্ছে না দেখি, হয়তো হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম নেবেন মহারাজ। আমরা যে আলোচনা শুনলাম যে ওই চরণধুলির কথা একটু শুনলাম, যে চরণধুলি আমরা অনেক সময় নিয়ে নিই ভক্তদের, কিন্তু এর আসল ভাবার্থটা কি হওয়া উচিত বা এর কি গুরু রহস্য? প্রথমটা হচ্ছে নেওয়ার আগে শ্রদ্ধা আছে কিনা সেটা দেখতে হবে। নিয়ে নিলেই হবে না, নিয়ে নিলাম হয়ে গেল। শ্রদ্ধা আছে কি, আর অনুমতি নিয়ে নিতে হবে। যার চরণধুলিটা নেওয়া হচ্ছে তার অনুমতি নিতে হবে। যেমন নারদ মুনি ভক্তি বেদান্তদের অনুমতি নিয়ে প্রসাদটা নিলেন, তার পূর্ণরূপে বিশ্বাস ছিল এবং তার পূর্ণ কৃপা লাভ হয়েছিল, সেই কারণে তার সিদ্ধি লাভ হয়েছিল। শাস্ত্রে বলা হচ্ছে, উপদেশামৃতে বলা হচ্ছে, রাধাকুণ্ডে স্নান করে উপরে উঠলেই গোপী ভাব।
আছে না? অনেকে বলে একবার কি কতবার হয়ে গেল, 100 বার হয়ে গেল, কাম ভাবই যাচ্ছে না। গোপী ভাব তো দূরের কথা। কেন তাহলে কি রাধাকুণ্ডে জলের আর কোনো ক্ষমতা নাই নাকি? কেন হচ্ছে না? শ্রদ্ধা নেই। নারদ মুনির খুব ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? আমি রাস নৃত্য দর্শন করব। মিটিং করছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। মহাদেব বলছে, আর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওখানে খালি মহিলাদের প্রবেশ অধিকার রয়েছে, তুমি তো পুরুষ আবার ব্রহ্মচারী, তুমি আবার ওখানে কি করতে যাবে? বলছে না আমি যাব, আমি যাব। বলছে ঠিক আছে যাও, কি করে দেখো। তপস্যা শুরু করেছে নারদ কুণ্ডে, কুসুম সরোবরের পাশে। খুব তপস্যা করছে, কঠোর তপস্যা করছে নারদ মুনি। আর তার তপস্যায় বৃন্দা দেবী খুশি হয়ে গেছে। বলছে নারদ এত তপস্যা করছে, একটু সাহায্য করলে ভালো হয় নারদকে। নারদকে বলছে তুমি এখানে চলে আসো। কোথায়? কুসুম সরোবরে চলে এসো। বলছে এখানে ডুব লাগাও তো। ডুব দিয়েছে, আর যখন বেরিয়েছে আর নারদ মুনি নাই, নারদই গোপী হয়ে গেছে। তো সেটা দেখে মহাদেব বলছে আরে নারদ হয়ে গেল, আমি কেন বাকি থাকি? তো মহাদেব মনে হয় কোথায় সূর্যকুণ্ডে, নাহলে কোথায় মানসরোবরে ডুব দিয়েছে। তোর মহাদেব হয়ে গেছে কি? গোপেশ্বর মহাদেব। বোঝা গেল? এটা আমরা কতবার করছি কুসুম সরোবরে স্নান, রাধাকুণ্ডে স্নান, হচ্ছে না কেন? তো ভক্তিবিনোদ ঠাকুর আবার আরেকটা সিদ্ধান্ত দিয়েছে, জানি না কোথায় বলেছেন উনি, আমি শুনছিলাম, কারা কৃষ্ণ প্রেম পাবে রাধাকুণ্ডের জলে স্নান করলে? যারা ভাবভক্তি স্তরে আছে। যদি ভাবভক্তি স্তরে কেউ থাকে, সেখানে গিয়ে স্নান করলে। কিন্তু যদি আমরা অন্য স্তরে থাকি তাহলে তো হবে না। তাই জন্য রাধাকুণ্ডে কারা থাকতে পারে? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যারা ভাবভক্তি স্তরে আছে। আর অন্য স্তরে যারা আছে তাদের সম্বন্ধে যেভাবে বলেছে আমি এখানে বলতে চাই না। হরে কৃষ্ণ। Hare Krishna Maharaj, Dandavat Pranam. Like some places it is told like this is like a medicine. If you know it, if you believe or not, it will work out. And some places it's like if you have faith and 100% conviction, then only you will get. Otherwise, there is no. So how to understand these two? Both are things? true. In দোনোই। ও বাংলাতে বল, বাংলা বুঝতে পারো? বুঝতে পারো না? অল্প অল্প। কি ইংরেজিতে বলবো? अंग्रेजी में बोलूँगा। So he is telling that sometimes it is said that medicine, if you don't know or know, medicine will have impact. But here it is unless you have faith. In this world also, if you want to take treatment from a doctor, you must have faith in that doctor. Then medicine works better. In the same way, spiritual medicine works in that way only. The process of spirituality works when we have faith. Journey begins with faith, adau shraddha. If you don't have faith, you will not get any result. You will get some result, but very insignificant result. Results will come from your faith. Faith is very, very important. But faith is not a blind faith. People think faith means blind. Faith means it is a requirement to start the journey. And in every aspect of our life, we must have faith. We are sitting in this room, temple room. Why? On what basis? We have faith. What is the faith? The roof will not fall. Have you checked the foundation? But you have faith. Right? We accept someone as our father. Why? We have the faith in the words of our mother. Did you travel in a night train? In night train at night, what do you do? Sleep. Who can sleep at night in the train? Who has complete faith that the driver of the train will not sleep. But have you checked ever? The driver, please don't sleep, okay? Because you have faith that he will not sleep. But sometimes they sleep, then others also sleep. But we have faith. We don't have any other choice than to have faith to start any activity. But faith becomes solidified through experience. Okay? Hare Krishna. আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পেছনে তারপরে তোমার। মহারাজ, আমরা যখন কোনো সেবা করি, বিশেষ করে ভগবানের সেবা করি, তো
তো এই সময় সেবা করার সময় আমাদের অনেক চিন্তা হয়, যেরকম আপনি ক্লাসে বলছিলেন। তো প্রভুপাদ বলছিলেন যে ওনার লেকচারে যে ভগবানের সেবার জন্য চিন্তাটা এটা আধ্যাত্মিক। কি চিন্তা? ভগবানের সেবা করার সময় কি চিন্তা জিজ্ঞেস করছি তো, সেবাটা কি করে হবে সেটা জিজ্ঞেস বলো। আমি হচ্ছে অন্য চিন্তা কিন্তু বলছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে বুঝবো যে আমার চিন্তাটা আধ্যাত্মিক, তো চিন্তাটা ভৌতিক নয়, যেরকম আপনি বলছিলেন আমাদের অনেক চিন্তা হয়। তো আমি কি করে বুঝবো যে আমার চিন্তাটা এটা কৃষ্ণ ভাবনার স্তরে রয়েছে? এটা ঠিক আছে, খুব ভালো। তোমার খিদে পায়? তাই তো। তো খিদে পাওয়ার পর যখন খাও বুঝতে পারো যে খিদেটা চলে গেল? কাউকে জিজ্ঞেস করতে হয় আমি খেলাম বুঝতে পারছি না খিদেটা গেল কিনা, এটা বলি আমরা। তো আধ্যাত্মিক জীবনে এটা কৃষ্ণ ভাবনামৃত কি করে বুঝবো? কৃষ্ণ চিন্তা যদি হয় তাহলে আনন্দে সেবা হবে, আর অন্য চিন্তা হলে কি হবে? উদ্বেগ। বলা হচ্ছে যখন আমরা কৃষ্ণের জন্য উদ্বেগ নিই সেটা আনন্দকে বৃদ্ধি করে। এটা যে কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ। কৃষ্ণের জন্য উদ্বেগ নেওয়া হচ্ছে কৃষ্ণের প্রতি প্রেমের একটি লক্ষণ। ব্রজবাসীরা সবসময় উদ্বেগে থাকে। কেন? কৃষ্ণ বেরিয়েছে ফিরবে কিনা, সবসময় কৃষ্ণকে নিয়ে যে উদ্বেগ, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। কিন্তু আমরা কেন উদ্বেগিত হই? আমাকে দিল সেবাটা, আমি করতে পারবো তো? আমাকে কেন দিল? অন্যরাও তো ছিল, এত দিল কেন? অল্প দিতে পারত। সবসময় আমাকে নিয়ে চিন্তা। আমি যদি ভালো করে না করি তাহলে হয়তো অথরিটি আমাকে ভালো করে সায়স্তা করবে। সবসময় আমাকে নিয়ে চিন্তা, সেটা কৃষ্ণ ভাবনামৃত নয়। যখন আমি সেবাটা করছি কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছে কিনা, গুরু সন্তুষ্ট হচ্ছে কিনা, যখন গুরু কৃষ্ণকে কেন্দ্র করে সেবাটায় উদ্বেগ নেওয়া হবে, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় উদ্বেগ। আর যদি আমাকে কেন্দ্র করে উদ্বেগ হয়, সেটা যদিও কৃষ্ণ সেবা, কিন্তু সেটা কৃষ্ণ ভাবনামৃত নয়। বোঝা গেল? তাই দেখতে হবে উদ্বেগটা কার জন্য, কৃষ্ণের জন্য না আমার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আজকে শ্লোকে আমরা যখন বলা হলো যে কৃষ্ণ ভক্তের খ্যাতি আর সেটা নিত্য, তবে অন্যদিকে এই খ্যাতি থেকে আমরা সাধারণত দেখি যে মান যশ প্রতিষ্ঠা আসে, প্রতিষ্ঠাকে বাঘিনীর সাথে যশ, মান যশ প্রতিষ্ঠাকে শূকরের বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে। তো একজন কৃষ্ণ ভক্ত সে কীভাবে অনাসক্ত থাকবে এই খ্যাতির থেকে? কারণ এই ভৌতিক জগতে খ্যাতি তো থাকবেই, কেউ যখন নিজের সেবা করে যাবে, কিন্তু কিভাবে অনাসক্ত থাকবে সেই খ্যাতির থেকে? সেই কারণে যখন খ্যাতি আসবে তখন আমাদের ভাবা উচিত না এটা আমার খ্যাতি। সমস্যাটা হচ্ছে আমরা ভাবছি এটা আমি করেছি। প্রভুপাদকে যখন বলে যে প্রভুপাদ আপনি এত কিছু করলেন, বিরাট করেছেন আপনি, প্রভুপাদ বলছে হ্যাঁ ভালো করেছি। প্রভুপাদ কি বলতেন? খালি গুরু মহারাজ না, শিষ্য। আমরা ক্রেডিটটা দিতে চাই বড়দেরকে, কিন্তু ইকুয়াল যারা আমার জেনিয়া তাদেরকে দিতে চাই না। এটা আর একটা সমস্যা। তার কারণটা হচ্ছে আমরা কাউকে ক্রেডিট দিতে চাই না, কিন্তু দেখাতে হবে না গুরুদেবের জন্য হয়েছে, গুরু কৃপাতেই। মনে মনে জানি এটা আমি করেছি, কিন্তু বলতে হবে না, লোকে খারাপ ভাববে। গুরু যা হয়েছে গুরু কৃপাতে হয়েছে, কিন্তু মনে মনে তো আমি বিশ্বাস আমিই করেছি এটা। তাই সৎ হতে হবে। সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। যেমন ধ্রুব মহারাজকে নারদ মুনি বলছে এইটা করো, এটা করো, এটা পুরো জ্ঞান দিচ্ছে। তখন কি বলছে নারদ মুনি? নারদ মুনির কথা শুনে ধ্রুব বলছে বাহ, ভালো জ্ঞান দিয়েছেন তো। বলছে আপনি যেটা বলেছেন খুব ভালো, কিন্তু ওটা আমার জন্য নয়। আমি ব্রহ্মার থেকে বড় রাজা হতে চাই, ওটা কি করে হব সেটা বলুন। এটা যে সরলতা। সেই কারণে তিনি ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। মনে রয়েছে আমার পূজা চায়, তো হরে কৃষ্ণ কিছু চাই না আমার। তিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণু না মানি না মানদেন কীর্তন। নাটক করাটা ভালো না, নাটকে ধরা পড়ে যাবে। কারণ ভগবান তো ধরে ফেলবেই, আর অন্যরাও ধরে ফেলবে। এই জন্য যদি মনে ইচ্ছা থাকে বলে ফেলাটা ভালো। আমার মনে খুব ইচ্ছা, এটা আমার চাই, বলে দেওয়াটা ভালো না, আমার এটা চাই। তার মানে যে তুই পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু অ্যাটলিস্ট তুমি জানো
এবং অন্যরাও জানে যে তুমি সৎ। তাই সৎ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি মনে বাসনাও থাকে সেটা গুরু, অথরিটি, বন্ধুদেরকে বলা উচিত। তাহলে কি হবে, সেই সমস্যার সমাধান হবে। আর যদি না বলো তাহলে সমাধান হবে না। সততা হচ্ছে বৈষ্ণবতা। তার মানে এই নয় যে আমাদের হৃদয়ে কামনা বাসনা শূন্য হয়ে যাব আমরা, কিন্তু যদি আমরা সৎ হই তাহলে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এটা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে, যখনই কেউ আমাকে গুণকীর্তন করবে, মনে যদিও রয়েছে আমি করেছি, কিন্তু অভ্যাস করতে হবে বলা যে এটা গুরু কৃপাতে হচ্ছে, অন্যের সেবাতে ফলে হচ্ছে। এটা বলতে 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 সেটার প্রতি বিশ্বাস হবে। এখন হয়তো বিশ্বাস নেই, তাও বলছি, কিন্তু যেটা আমি সিনসিয়ারলি এটাকে অভ্যাস করি বলা, তাহলে কি হবে, এটার প্রতি বিশ্বাস জন্মাবে। এবং তখন আমি সত্যি করে উপলব্ধি করতে পারবো যে এটা আমি করিনি, এটা সত্য। এই জগতে কে করছে সবকিছু কাজ, প্রকৃতি ক্রিয়মান আনি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। যারা অহংকারের দ্বারা বিমোহিত হয়ে গেছে তারাই ভাবছে যে আমি করছি, কিন্তু কে করছে কাজ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। ঠিক একইভাবে কৃষ্ণ সেবা কে করে, ভগবানের অন্তরঙ্গ শক্তির মাধ্যম দিয়ে সাধিত হয়, গুরু মাধ্যম দিয়ে সাধিত হয়। কিন্তু আমরা ভাবছি যেটা আমি করছি, এটা হচ্ছে মায়া। কিন্তু সেটাকে উপলব্ধি করতে গেলে যে আমি মায়াতে আছি, সেটার জন্য অভ্যাস করতে হবে, বলতে হবে না আমি এটা করছি না, না এটা আমি করছি না। বলতে 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 আমরা ধীরে ধীরে মায়া মুক্ত হতে পারবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রশ্ন আছে? লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। অনেক সময় দেখা যায় যে লাইফে অনেক কঠিন সময় আসে, হ্যাঁ, সেই সময় হয়তো ভাবছি যে মানে চেষ্টা করছি যে ভগবান সব কিছুর নিয়ন্তা, কিন্তু এটা তো আবার সব সময় এটা মাইন্ডে থাকে না। তো এটা সব সময় কি করে, মানে এটা কি চেতনার উপর ডিপেন্ড করে, মানে যে এই মেন্টালিটিটা সবসময় ধরে রাখা যে এটা যা হচ্ছে ভালো হচ্ছে? হয়তো এমন অনেক কঠিন পরিস্থিতি আসে যেটা সবসময় মেনে নেওয়াও যায় না, হ্যাঁ, সেক্ষেত্রে মানে কিভাবে নিজের মেন্টালিটিটা মানে মেনটেন করতে হবে? তো ব্রহ্মা বলছেন ভাগবতে, যখন আমাদের কঠিন সময় আসে সেটা হচ্ছে পরীক্ষার সময়। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয় তাহলে সেই পরীক্ষার যে উত্তর সেটা আমাদের জানা দরকার। তো ব্রহ্মা বলছে যখন কঠিন সময় আসবে সেই সময় আমাদের কি মানসিকতা হওয়া উচিত, ভগবানকে ধন্যবাদ জানানো উচিত যে এটা করতে পারবে এবং সে সেবা চালিয়ে যাবে। এই দুটো জিনিস, কৃতজ্ঞতা জানাতে হবে আর সেবা চালিয়ে যেতে হবে। এটা ফেমাস শ্লোক আছে, সেই হচ্ছে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত প্রার্থী। তাই যদি ভগবত ধামে আমরা যেতে চাই তাহলে সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। ওটা তো একদিনে হবে না। কখনো মনে পড়ছে ভালো জিনিস, অনেকে তো কোনো সময় মনে পড়ে না। ভালো যখন হয় তখন বলে ও ভগবান খুব কৃপাময়। আমি উদাহরণ দিই না, কেউ চাকরি করছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, তো বলছে ভালো করে জব করো, ষোলমালাটা ভালো করে করো। বলো ষোলমালা খুব ভালো হয়ে করেছে, প্রমোশন হয়ে গেছে। বলছে বাহ, ভালো তো, ভগবান খুব কৃপাময়, হরিনাম খুব কৃপাময়। আর মনে মনে ভক্তটা ভাবছে যে 16 মালা করলাম, প্রমোশন হয়ে গেল, যদি 32 মালা করি তাহলে ডবল প্রমোশন হয়ে যাবে। তো 32 মালা শুরু করেছে, চাকরিটা চলে গেছে। তখন ভাবছে আরে জব করে কি লাভ, জব না করলে চাকরিটা ছিল, প্রমোশনও ছিল না, ঠিক আছে, এখন তো জব করে আমার চাকরিটা চলে গেল, তো জব করে কি লাভ। এটা হচ্ছে ভৌতিক বিচার। কারণ আমরা ভগবানের কৃপা কিভাবে দেখছি, ভৌতিক ভালো মন্দের দ্বারা বিচার করছি। কিন্তু ভগবানের কৃপা তো ভৌতিক ভালো মন্দের উপর নির্ভরশীল নয়। আবার ভগবান বলছে, আবার এটা আবার নতুন লোককে না বলাটাই ভালো। ভগবান বলছে আমি যখন কারোর প্রতি বিশেষভাবে সন্তুষ্ট হয়ে যায়, খুব মারাত্মক। রাধা গোবিন্দ শুনছেন তো, বলছে আমি তার যা কিছু আছে সব কিছু কেড়ে নিই। এই জন্য অনেকে বলে বিশেষ কৃপার প্রয়োজন নেই, পরে দেখা যাবে, পরে দেখা যাবে। তো ভগবান বলছেন যার প্রতি ওনার বিশেষ কৃপা, তাকে কি দেন উনি, কষ্ট দেন।
এটা তাহলে কি ধরনের ভগবান? পিতা পুত্রকে, কন্যাকে কষ্ট দেয় কেন? কষ্ট দেন না। ভগবান চান, একটা জিনিসই চান, যে আমরা তার কাছে ফিরে যাই। আর তার কাছে ফিরে যাওয়ার একটাই যোগ্যতা, শুদ্ধতা। যতক্ষণ পর্যন্ত না আমরা পূর্ণরূপে শুদ্ধ হচ্ছি, আমরা কখনো ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। তাই ভগবান আমাদেরকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবেন যাতে আমরা শুদ্ধ হতে বাধ্য হই। কিন্তু তাকেই বিপদে ফেলবে যিনি সেই বিপদটাকে সহ্য করতে পারবে। চিন্তা করার তো কারণ নেই, কারণ ভগবান জানেন কার কি মেডিসিন দরকার। তো কাদেরকে কষ্ট দেন ভগবান? যারা সম্পূর্ণরূপে শরণাগত। যে ভক্ত আসক্তি স্তরে গেছে, আসক্তি স্তরে ভক্ত ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হয়, কিন্তু তা সত্ত্বেও তার হৃদয়ে কিছু কিছু সূক্ষ্ম কামনা বাসনা থাকে। কিন্তু সেই সূক্ষ্ম কামনা বাসনাকে কি করে সরাতে হবে? তাকে কষ্ট দিতে হবে। কারণ আরামে থাকলে অনর্থ আকৃষ্ট হয়, আরামের জীবন অনর্থকে আকৃষ্ট করে, আর কষ্টের জীবন শুদ্ধকরণ করে আমাদের। তাই ভগবান জানেন কি করে শুদ্ধ করতে হয়। তাই কষ্ট যদি না করি তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাই ভগবানও জানেন শুদ্ধিকরণ কিভাবে হবে। বলা আছে না যে সোনা, যদি আসল সোনা কি করে বোঝা যাবে? স্বর্ণকার অ্যাসিড টেস্ট করে, অ্যাসিডের মধ্যে দেয় সোনাটাকে, তখন বুঝতে পারে এই সোনাটা আসল সোনা না নকল সোনা। তো গুরুদেব তো দিয়ে দিচ্ছে ভক্তকে, এটা ভগবানকে বলছে শুদ্ধ হয়ে গেছে। তো ভক্ত তো সোনার মতো, তো ভগবান তো একবার চেক করে নেবে না আসল সোনা কিনা, দেখে নিয়ে একবার লাস্ট টেস্ট করে নি। তো তখন কি করবে? অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট মানে তো বোঝা যাচ্ছে কি কষ্ট। তো সেই কষ্টকে কেউ যখন অতিক্রম করবে তখন কি হবে? শুদ্ধ ভক্ত হবে। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন আমরা চন্দন যাত্রা মহোৎসব করি, চন্দন লাগায় ভগবানের গায়ে, তাই তো? তো চন্দন সুগন্ধ চন্দনে আছে। তো চন্দনের সুগন্ধ কখন বের হয়? কখন বের হয়? ঘষতে হবে, ঘষতে হবে। চন্দনকে যদি এমনি রেখে দেয় কোনো সুগন্ধ বেরোবে? ভক্ত হচ্ছে চন্দনের মতো, আর সেই ভক্তের সুগন্ধকে ভগবান চান সারা পৃথিবীতে ছড়াতে। তো কি করতে হবে? ঘষো। ঘষো মানে কি? ঠেলাই ফেলো, বিপদে ফেলো। যত বিপদ তত ভক্তের মহিমা প্রকাশিত হবে। তা যারা যত উন্নত ভক্ত তাদের জীবনটা তত জাগতিকভাবে দুর্দশাগ্রস্ত। এটা দেখে অনেকে বলে ভক্ত হয়ে কি লাভ, এখানেই থাকি। ভক্ত হতে গেলে ভগবানের কৃপার জন্য যোগ্যতা তৈরি করতে হবে, আর সেই যোগ্যতাটা হচ্ছে বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমাদেরকে জানতে হবে সব বিপদে ভগবান আমাদের সঙ্গে থাকবে। আর সব থেকে বিপদটা কি? একটাই বিপদ, যখন কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে। এই জন্য কুন্তী দেবী বলছেন না যে হে ভগবান, আমাদের এত বিপদ ছিল, কিন্তু কোনো সেই বিপদটা কোনো বিপদই নয়, কারণ আপনি আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু এখন আমরা বিপদ মুক্ত হয়ে গেছি, এখন বলছেন আপনি চলে যাবেন, তাহলে আর কি হলো? সেটাই তো আসল বিপদ। সেই কারণে আপনি আমাদের সঙ্গে থাকুন, আর ওই বিপদগুলোকে আবার নিয়ে আসুন। এই জগতে কোনো বিপদ নেই, একটাই বিপদ, কৃষ্ণ বিস্মৃতি। যে কৃষ্ণ চিন্তা করে তার কোনো বিপদ হয় না, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। তাই যারা কৃষ্ণ ভাবনাময় তাদের ক্ষেত্রে বিপদ বলে কোনো বিষয় নেই, কিন্তু এই জগতের লোকের কাছে সেটা লাগে। ঠিক আছে? তথাকথিত বিপদ শুদ্ধ ভক্তকে কখনো স্পর্শ করতে পারে না, এটাই সিদ্ধান্ত শাস্ত্রে দেওয়া হয়েছে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।